দেখতে পাচ্ছ 1/sec² a প্লাস 1/cos² a সমান 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সকলেই জানি যে সমান চিহ্নের আগে যেটা থাকে সেটা বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, সমান চিহ্নের পরে যেটা থাকে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ। তাহলে আমাদের এই মানটা থেকে আমাদের 1টা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে বা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটাকে স্টার্ট করব। দেখো লেফট হ্যান্ড সাইড সমান 1/sec² a, ঠিক আছে, প্লাস 1/cos² a, ওকে। তারপরে দেখো আমি এটা লিখবো না, কেন না, এটা তো আমাদেরকে বের করতে হবে, এই জন্য আর কি লিখলাম না, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা, আমরা সকলে জানি সহজ একটা এবং খুবই কমন একটা সূত্র, সেটা হচ্ছে দেখো আমরা মানে সূত্র হচ্ছে cos সমান আমরা লিখতে পারি 1/sec, হ্যাঁ, আবার আমরা sec সমান লিখতে পারি sec সমান 1/cos, আমরা এটা লিখতে পারি। দেখো এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো 1/sec এইখানে আছে, তাহলে 1/sec এইখানে আছে, তাহলে 1/sec সমান যে cos সূত্রটা, এই তাহলে এইটাকে উঠাই দিয়ে আমি শুধু cos কথাটা লিখতে পারি না, দেখো cos শুধু আমি কসটা লিখতে পারি, আর স্কোয়ার থাকার কারণে আমি স্কোয়ারটা দেবো, সাথে এটাকে দিয়ে দিব। দেখো 1/sec থাকার কারণে আমি ওই এটা সমান যে সূত্রটা হচ্ছে cos, এই কসটাকে লিখে দিলাম, আর স্কোয়ার থাকার কারণে আমি স্কোয়ারটাকে দিলাম। এরপরে দেখো প্লাস আবার সেম 1/cosec সূত্রটাও বন্ধুরা দেখো আমি এখানে লিখতে পারি সাইন সমান 1/cosec, ঠিক আছে। দেখো cosec আবার cosec সমান, একসাথে আমি দুইটা করে সূত্র তোমাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে, 1/sin। তাহলে দেখো 1/sin, তাহলে আমাদের এখানে কি আছে 1/cosec কিন্তু আছে, তাহলে 1/cosec-এর সূত্রটা কি সাইন, তাই আমি এখানে পুরোটুকু মানে সম্পূর্ণ মানের জন্য আমি লিখতে পারি, সরি বন্ধুরা, এই যে সাইন তার উপরে কত স্কোয়ার আছে, তাই আমি স্কোয়ারটাকে দিয়ে দিলাম, সাথে এ আছে এটাকে দিলাম। এখন যদি দেখো এটাকে আমি এইখানে 1 দিতে একটু সাজিয়ে লিখতে পারো, সুন্দর দেখা যাবে। এই যে দেখো সাইন স্কোয়ার এ, একটা সাইনটাকে আগে দিলাম আর কসটাকে আমি এইখানে দিলাম cos² a। একটা কথা বন্ধুরা দেখো এইখানে আরেকটা সূত্র পড়ে গেছে, সেটা হচ্ছে এই যে খেয়াল করো, এই যে এটা খুবই লাগে অঙ্কের ভিতরে sin² প্লাস cos², এটা খুবই সহজ, sin² প্লাস cos², এর মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে sin² প্লাস cos² পড়ে গেছে না 1 বন্ধুরা, সূত্রটাকে ফেলে দাও 1, তার মানে আমাদের কিন্তু এটা বের হয়ে গেছে, দেখছো বন্ধুরা, এটা কিন্তু বের হয়ে গেছে, তার মানে এটা কত রাইট হ্যান্ড সাইড, ওকে, আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারবো বন্ধুরা, সুতরাং 1/sec² a প্লাস 1/cosec² a সমান 1 প্রুভড, PROVED, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলো পরবর্তী ভিডিওতে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1/cos² a মাইনাস 1/cot² a সমান 1, অর্থাৎ আমাদের এই মানটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমি স্টার্ট করলাম লেফট হ্যান্ড সাইডের মাধ্যমে, কেননা আমাদেরকে 1টা প্রমাণ করতে বলছে। দেখো 1/cos² a এটাকে লিখলাম, তারপরে 1/ এখানে কট রয়েছে, কটটাকে লিখলাম সমান চিহ্নের আগে, এটা তোমাদের লিখতেই হবে তোমরা জানো। আচ্ছা, এরপরে দেখো আমি এখানে কিভাবে কি করব, তোমাদের অঙ্কটা করার আগে একটা কথা বলি। দেখো তোমরা যখন অঙ্কগুলো করবে, বিশেষ করে এই মানে 9.1 9.2 এর অঙ্কগুলো, তোমাদের টার্গেট হতে হবে কি বন্ধুরা জানো, এই যে দেখো এইখানে তো কজ আছে, তোমার মনে মনে টার্গেট থাকতে হবে আমার এইখানেও একটা কজ আসলে তাহলে দেখো কাটাকাটি কিংবা একটা সূত্র পড়ার সম্ভাবনা থাকে। আবার এখানে কজ আছে, কজের সাথে যেমন তোমাদেরকে এই যে দেখো আমি লিখে দেখাই, এখানে রয়েছে sin², ধরো প্লাস আছে cos², তাহলে দেখো ওরা কিন্তু cos কথাটা দিয়েছে, এটার সূত্রটা হলো 1, তার মানে মানটা হলো 1, তার মানে এখানে cos তারা দিয়েছে, আমি যদি সাইনটাকে বের করতে পারি তাহলে দেখো ওর সাথে একটা সম্পর্কের কারণে আমি কিন্তু মানটা বসাই দিতে পারবো, এই যে সূত্রটা মানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে এটা বেরিয়ে যাবে, তাই না। তাহলে এই যে দেখো এরকম একটা কথাটা আমি বলতেছিলাম, তো এর তোমরা সূত্রগুলো তোমরা যদি জেনে থাকো দেখবা কোন সূত্রের সাথে কোন সূত্রের ভিতরে কার সাথে কার মিল আছে ওকে আনার চেষ্টা করবা আর একটা সূত্র বসায়। যেমন এখানে দেখো আমি দেখতেছি এখানে 1/cos আছে, cos কথাটা আছে, তাহলে আমার টার্গেট থাকবে ওর মতো একটা cos আনার কিংবা
মানে আরেকটা সাইন আনার, যেমন কজ আছে সাইন আনার, তাহলে তো আমার একটা 1 আসার চান্স থাকে। তো এই প্রত্যেকটা অঙ্কের ভিতরে তোমাদের এই কথাটা ফলো করলে তোমরা যে কোনো অঙ্ক জাস্ট খালি মানগুলো বসাবো, বুঝে বুঝে যে কাছাকাছি মানে সূত্রটা বসাবো, দেখবা যে অঙ্ক হয়ে গেছে একদম। দেখো 1/cos, আমি এই কথাটাকে এইভাবে রেখে দিলাম, মাইনাসটাকে রাখলাম 1। দেখো কট, আমরা জানি কট কথার সূত্রটা হচ্ছে এই যে cos/sin। এখন তুমি দেখো আমি এটাকে কেন বাছাই করলাম বন্ধুরা, দেখো এখানে কজও আছে, আবার এই যে আমি যদি সাইনটাও লিখি তাহলে কজের সাথে সাইন একটা সম্পর্ক আছে। তাহলে আমি যদি আমরা অনেক সময় বলি না কোন এতগুলো সূত্র কাকে থুয়ে কাকে বসাবো, এই হলো তার বিষয়টা, ঠিক আছে। তাহলে দেখো আমি এটাকে বাছাই করলাম, কেননা ওর সাথে তার মিল আছে এরকম। আচ্ছা, তাহলে দেখো 1/cosটাকে আমি রেখে দিলাম মাইনাস এখানে 1, আর এখানে কট স্কোয়ারের সূত্রটা কী বন্ধুরা, দেখো এই যে cos, এই যে দেখো cos/sin। তাহলে যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমি স্কোয়ারটাকে দেবো cos স্কোয়ারে, তার নিচে থাকবে sin স্কোয়ার a, ঠিক আছে, sin স্কোয়ার a। আচ্ছা, এখন আমি যখন লিখলাম বন্ধুরা দেখো 1/cos, আমি এটাকে এইভাবে রেখে দিলাম মাইনাস, দেখো এই যে দেখো এটা কিন্তু মূল ভাগ চিহ্ন ছিল, তাই না? তাহলে ভাগের উপরে যে 1টা আছে আমি 1টাকে রাখলাম, এই ভাগটাকে আমি ইনটু দেব। ভাগটাকে যখন আমি ইনটু দেব তখন এই মানটা মানে উল্টা হয়ে যাবে। কি হয়ে যাবে বন্ধুরা? উল্টা হয়ে যাবে তখন, অর্থাৎ সাইন চলে যাবে উপরে, কসটা চলে আসবে নিচে। তাহলে সাইনটা চলে গেল উপরে sin স্কোয়ার a, আর cos স্কোয়ার এটা কোথায় চলে আসলো বন্ধুরা? নিচে cos স্কোয়ার a, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে কি আসতেছে উপরে 1, দেখো এটা হচ্ছে cos স্কোয়ারটাকে আমি রেখে দিলাম মাইনাস, দেখো আমি যদি 1 দিয়ে এটাকে পুরোটা গুণ করি তো এটাই চলে আসবে sin স্কোয়ার a, আর এইখানে থাকতেছে কত? cos স্কোয়ার a, ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে আমাদের কিন্তু সূত্রটা পড়ে গেছে। দেখো এইখানে কিন্তু আমরা বিভিন্নভাবে অঙ্ক, এখানে লসাগু, আসলে এই অঙ্কগুলো তুমি যেভাবেই নেও না কেন সেভাবে অঙ্ক হয়ে যাবে, একদম যেভাবে চাও তুমি সেভাবে অঙ্ক মিলাতে পারবা, জাস্ট খালি তুমি নিয়মটা ঠিক রাখো। দেখো আমি যদি এখানে লিখি 1/cos², আমি এটাকে এইভাবে রাখলাম, এখানে দেখো cos স্কোয়ার a মাইনাস এই যে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার, এটা সূত্রটা কি বন্ধুরা? এই আমরা দেখো এটাকে যদি উল্টাই দিই, এটা দেখো এটা হচ্ছে টেনের সূত্র, টেন সমান মানেই হচ্ছে sin/cos, কথা বুঝলা? তাহলে sin/cos, তাহলে আমি এই মানে পুরো অংশটার জন্য আমি লিখতে পারি এখানে কত, দেখো তো বন্ধুরা 10 স্কোয়ার a, আর এইখানে যদি এটাকে পুরোটা না লিখে যে এটার মানে এইটার সূত্রটা sec স্কোয়ার, এই যে sec স্কোয়ার a, তার মানে এটা sec স্কোয়ার মানে 10 স্কোয়ার, এর মান হলো 1, ঠিক আছে। আবার তোমরা যদি এটাকে এইভাবে না লেখো, তুমি যদি এখানে লসাগু করো, দেখো আমি লসাগু যদি করি cos স্কোয়ার a cos স্কোয়ার a, দুইটা কজের জন্য আমি একটা cos স্কোয়ার সূত্র লিখলাম cos স্কোয়ার a, ঠিক আছে। দেখো দুইটার জন্য একটা সূত্র মানে লসাগু করলাম, তাহলে এই cos স্কোয়ার যদি আমি ভাগ করি, মানে লসাগুর নিয়ম তো তোমরা সকলেই জানো, cos স্কোয়ারকে ভাগ করলে কত থাকে বন্ধুরা? 1 দিয়ে তাকে উপরে গুণ করতে হবে, সেই 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হবে মাইনাস, আবার cos স্কোয়ার ভাগ করলে 1 চলে আসে, ওই 1 দিয়ে আবার উপরে গুণ করলে কত আসে বন্ধুরা? sin স্কোয়ার a, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে দেখো বন্ধুরা 1 - sin স্কোয়ার, এর সূত্রটা হচ্ছে cos স্কোয়ার a, নিচেও থাকলো কত? cos স্কোয়ার a, তার মানে cos স্কোয়ার তুমি কাটা দাও, তখনও তো 1ই থাকে। অর্থাৎ তুমি অঙ্ক আসলে তুমি নিয়মটা ঠিক রেখে তুমি যেইভাবেই করো না কেন অঙ্কটা তোমাদের হয়ে যাবে। তাহলে এটা কি বন্ধুরা? রাইট হ্যান্ড সাইড। তো আশা করতেছি তোমরা বুঝতে পারছো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মানটা থেকে আমাদের 1 বের করতে হবে, তাই তো? অর্থাৎ আমরা জানি সমান চিহ্নের আগে যেটা থাকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? দেখো এইখানে যে মানটা দেখতে পাচ্ছ এই মানটা থেকে আমাদের এই 1টা বের করতে হবে। সমান চিহ্নের আগে এটা রয়েছে তাই এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড, আর সমান চিহ্নের পরে যেটা আছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মাধ্যমে অঙ্কটা করা স্টার্ট করলাম। লেফট হ্যান্ড সাইড দেখো এখানে রয়েছে 1/sin², আমি এই মানটাকে এইভাবে রেখে দিলাম,
ঠিক আছে, আমি এটাকে এইভাবে রেখে দিলাম মাইনাস, খেয়াল করো 1 বাই, এখন তোমাদের একটা কথা বলি, দেখো এইখানে যেহেতু সাইন আছে, আমাদের সবসময় অঙ্কগুলো করতে গেলে একটা টার্গেট থাকতে হবে যে যেহেতু এখানে সাইন আছে, যদি আমি কোনো না কোনোভাবে সাইন আনতে পারি কিংবা সাইনের সাথে সম্পর্ক কার, যেমন ধরো এখানে সাইন স্কোয়ার আছে প্লাস এখানে কজ স্কোয়ার আছে, তাহলে দেখো সাইনের সাথে একটা কজের সম্পর্ক আছে যার মান 1 দাঁড়ায়, তাহলে আমার টার্গেট থাকবে যে এরকম সাইন আছে কিংবা ওর সাথে সম্পর্ক আছে কার, এবং যা দেওয়া আছে ওই সূত্রটা যাকে দেওয়া আছে ওই সূত্রটার মধ্যে ওর সাথে সম্পৃক্ত কোনো মান আছে কিনা, কোনো একটা বিষয় আছে কিনা। যেমন এখানে সাইন আছে, আমি যদি 10টাকে 10-এর একটা সূত্র জানি না বন্ধুরা, দেখো 10 সমান আমরা সকলেই জানি এই যে সাইন বাই কস। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই 10টা যে তারা দিছে, তাহলে এর সূত্র যদি সাইন বাই কজ হয়, তাহলে দেখো এটার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, দেখো সাইনও আছে কজও আছে, আবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সূত্র যে একটা 1 সেটাও রয়েছে। তাহলে আমরা এই 10-এর জায়গায় যদি লিখি, দেখো এটা যদি আমরা লিখি সাইন স্কোয়ার আছে তাই আমাদের স্কোয়ারটা দিতে হচ্ছে সাইন স্কোয়ার এ, আর নিচে আছে কত বন্ধুরা, কজ স্কোয়ার এ। আমি এটাকে লিখলাম, এরপর দেখো আমি এটাকে এইভাবে রেখে দিতেছি সাইন স্কোয়ার এ মাইনাস, এখানে দেখো আমরা এখন যে কাজটা করব, এই যে দেখো এটা কিন্তু আমাদের মূল ভাগ চিহ্ন ছিল, তাই না? তো ভাগের উপরে যে 1টা আছে আমরা একই লিখতে পারি, 1 লিখতে পারি, এই ভাগটাকে আমরা ইনটু দিতে পারি। যখন ইনটু দেবো তখন এই নিচের মানগুলো কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ নিচের যে কস স্কোয়ার সেটা চলে গেল উপরে কজ স্কোয়ার এ, আর উপরে যেটা মানে ছিল সেটা আসলো নিচে, ঠিক আছে। আচ্ছা, এটা যখন আসলো এখন আমরা কি করব, দেখো বন্ধুরা 1 বাই সাইন স্কোয়ার, আমরা এটাকে এইভাবে রাখলাম আবারও, আর মাইনাস 1 দিয়ে যদি আমরা পুরোটুকু গুণ করি তো এটাই আসবে, ঠিক না বন্ধুরা, কজ স্কোয়ার এ, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার এ। ওকে, এখন দেখো আমরা এটাকে একটু লসাগু করে দিই বন্ধুরা, এটাকে আমরা লসাগু করে দিই। লসাগু কি, দেখো সাইন স্কোয়ার আমরা সকলেই জানি যে লসাগু করতে গেলে যদি নিচে দুইটা সেম থাকে তাহলে আমি দুইটার জন্য একটা নিতে পারি, একটা। আচ্ছা, তখন এইটা দিয়ে লসাগু করার পর ওই লসাগু দিয়ে আবার প্রত্যেকটা নিচেরটাকে ভাগ করতে হয় লসাগুর ক্ষেত্রে। তো সাইন স্কোয়ার দিয়ে 1কে আমরা ভাগ করলাম, তো সাইন দিয়ে সাইনকে যদি ভাগ করো কাটা চলে যায় তাহলে কত থাকে 1, ভাগফল যা পেলাম ওকে দিয়ে উপরেরটার সাথে গুণ করতে হয়, তাহলে সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারে ভাগ করলে 1 পেলাম, 1 দিয়ে যদি 1কে গুণ করি আবার সেই 1ই আসবে, মাইনাস আবার সাইন চলে গেল, সাইন ভাগ করলে 1 থাকে, ভাগ করলে 1 ভাগফল ওই সেই 1 দিয়ে উপরে গুণ করলে কজ আছে, অর্থাৎ কস স্কোয়ারই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমরা সকলেই জানি বন্ধুরা, দেখো তোমাদের একটা দিয়ে মানে একটা সূত্র দিয়ে তোমাদের এখন আরও বাড়তি দুইটা সূত্র শেখাবো। যেমন দেখো সাইন স্কোয়ার প্লাস কত বন্ধুরা, এটা সমান কস স্কোয়ার সমান কত বন্ধুরা 1। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি যদি শুধু সাইনটাকে এই পাশে রেখে দিই, সাইনটাকে যদি শুধু এই পাশে রেখে দিই, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবা, তাহলে এখানে 1 তো আগেই ছিল, তা প্লাস কস স্কোয়ার যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে গেল বন্ধুরা, কস স্কোয়ার। তার মানে এই সাইন সমান আরেকটা সূত্র লেখা যায়, কিংবা তুমি যদি এই কস স্কোয়ারটাকে এই পাশে রেখে সাইন স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাও, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে, তখন কজের আরেকটা সূত্র হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অর্থাৎ আমি লিখিয়ে দেখাচ্ছি, এটা কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, এটাও একটা সূত্র হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো আমার 1 মাইনাস কস স্কোয়ার, এই যে 1 মাইনাস কস স্কোয়ার এইটার সমান আমি এখানে সাইন কথাটা লিখতে পারবো না, তাহলে উপরে লিখে দিলাম কত বন্ধুরা, সাইন স্কোয়ার এ, আর নিচেও কিন্তু কি আছে, সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এটা কেটে দিতে পারি, তাহলে কত থাকলো 1, তার মানে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এই সেই 1 বের হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখব, সুতরাং 1 সাইন স্কোয়ার এ মাইনাস 1 10 স্কোয়ার এ, হ্যাঁ সমান 1 প্রুফড। আশা করছি তোমরা বুঝতে পারছো বন্ধু।